নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে। ঠিক আছে, এক হচ্ছে যেটা তোমাদের কোয়ারি থাকে যে মিসলেনিয়াসের রেজাল্ট কবে, তার সাথে ক্লার্কশিপের রেজাল্ট কবে, এই নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো, ডাব্লিউবিসিএস নোটিশ প্রকাশ হওয়ার আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের 14 জুন তারিখে ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম হচ্ছে। ঠিক আছে, সেটা নিয়ে তোমরা অনেকে মজাও করেছিলে, অনেকে সিরিয়াসভাবে নিয়েও ছিলে। তো যারা সাপোর্ট করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হয়তো ভেবেছিলে যে হয়তো ফেক, তাদের জন্য মানে রয়েছে, ভালোবাসা রয়েছে অনিয়ত, কারণ তারা না থাকলে হয়তো ব্যাপারটা এতটা এগোনো যেত না। ঠিক আছে, ওই ভিডিওটা দেখবে, মোটামুটি 10,000-এর মতো মানুষ সাপোর্ট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথম কথা একটা বলে রাখি, দেখো যেটুকু আপডেট পাই সেটা চেষ্টা করি যে সেইটুকু তোমাদের অথেন্টিক পৌঁছানো, কোনোরকম কোনো তথ্য নয়। এবারে দেখো, আমি কোনো পিএসসির মেম্বার নই, বোর্ড নই বা কেউ নই, একজন সাধারণ তোমাদের জন্য ভিডিও আপলোড করি, তোমাদের একটু সাহায্য করার চেষ্টা করি। এবার আমাদের যিনি হেল্প করে থাকেন উনি হচ্ছেন পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার। উনি চেষ্টা করেন, স্টুডেন্টদের প্রতিনিয়ত হেল্প করার চেষ্টা করে, এবং উনি ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। ওনার ইউটিউব চ্যানেল আমার ফলো করা থাকে, সেখান থেকে উনি যদি কোনো লেটেস্ট পোস্ট করেন তাহলে কিন্তু আমি তোমাদের সেটা ভিডিও আপলোড প্রকাশ করি, যেটা আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো আমাদের চ্যানেল পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এইভাবে স্টুডেন্টদের হেল্প করার জন্য। ঠিক আছে, আশা করি প্রতিনিয়ত স্যার এভাবে স্টুডেন্টদের হেল্প করবে, এই আশায় কিন্তু আমরা করি। ঠিক আছে, তো সেরকমই একটা আপডেট স্যার জানিয়েছিলেন যে ডাব্লিউবিসিএস স্যারের থেকে আমি তথ্যটা পেয়েছিলাম, কোটেসি স্যার আমি দিয়েছিলাম ডাব্লিউবিসিএস 2024 প্রিলি এক্সাম, সেটা হচ্ছে 14 তারিখে হচ্ছে, 14 জুন। তার পরবর্তীকালে সেটা অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে যায়। প্রথমে সেটা নিউজ পেপারের মাধ্যমে, তারপরে তারা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেয় 14 জুন তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম হচ্ছে। এবার বিষয় হলো, ওটা তো স্যারের অ্যাকর্ডিং একদম হুবহু মিলে গেল, কিন্তু এবার বিষয়টা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে। ঠিক আছে, এই নিয়ে অনেকে কিন্তু চিন্তিত এবং অনেকেই কিন্তু এর উত্তর খুঁজে পাচ্ছ না। দেখো, মিসলেনিয়াসের এক্সামটা হয়েছিল, তুমি যদি দেখো 31 আগস্ট, ঠিক আছে, 31 আগস্ট আই থিঙ্ক, আমি যদি কিছু ভুল না করি, তাহলে ধরো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 9 মাস অতিবাহিত হয়ে গেল, তাও কিন্তু একটা মেন্সের রেজাল্ট দেখতে পারলো না। ঠিক আছে, আমি যদি বলি 700 ভ্যাকেন্সি, তার যদি মানে 10 গুণ ক্যান্ডিডেটকে দেখে, ঠিক আছে, 10 গুণ ক্যান্ডিডেটকে দেখে, তাহলে মোটামুটি 7,000। আমি ভাবছি যে 10,000 খাতা দেখলো, তাহলে 9 মাস সময় লাগে। অত মাধ্যমিকের এত খাতা, প্রায় 9 থেকে 9.5 থেকে 10 লাখ খাতা, ঠিক আছে, 5 থেকে 6 মাস বা 7 মাসের মধ্যে তারা রেডি করে দিয়ে দিচ্ছে। এটা পিএসসি সদিচ্ছার অভাব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে যে এই সরকার চেঞ্জ হওয়ার পর থেকে পিএসসির মানে কাজের যে গতি অনেকটা বেড়েছে। এটার যে গ্রাফটা, ঠিক আছে, সেটা কিন্তু অনেকটা হাই প্রপাগেট করছে এদের। ঠিক আছে, এটা কিন্তু মানতে হবে, সরকার বদলের পর থেকে এদের যে গ্রাফটা সেটা কিন্তু অনেকটা হাই লেভেলে মানে প্রপাগেট করছে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। আশা করছি বাকি জিনিসগুলো তারা খুব দ্রুত দেবে এবং ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বের হবে। এখন মেন বিষয় হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, আমাদের অ্যাকর্ডিং টু স্যার শ্রদ্ধেয় স্যার যাটি জানিয়েছিলেন যে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু মানে প্রায় রেডি, এবং জুন মাসে তোমাদের কিন্তু আসতে চলেছে, কারণ এটার পুরোপুরি প্রসিডিওর সেটা কমপ্লিট, সেটা জুন মাস নাগাদ পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এটা কিন্তু স্যার আমাদের জানিয়েছেন। তো জুন মাসটা ধরেই চলো। এবার আসবে স্যার দাদা পিএসসি ক্লার্কশিপ কবে আসবে। দেখো, পিএসসি ক্লার্কশিপ হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের পর, কারণ যখন মিসলেনিয়াস এক্সামটা দিয়ে দিবে আর পিএসসির তরফ থেকে কোনো আর চাপ থাকছে না এক্সট্রা। হ্যাঁ, অনেকগুলো থাকে, ডাব্লিউবিসিএস গ্রুপ ডি বা অন্যান্য যে পরীক্ষাগুলো টেক্সটাইল এগুলো হয়েছিল, কিন্তু ওগুলো দেখো এতটা ফেলবে না, এফেক্ট পড়বে না, কারণ মিসলেনিয়াস রেজাল্ট দেখা হয়ে গেলে তাদের হাতে আর তো সেরকম কোনো কাজ থাকছে না, শুধু ক্লার্কশিপ, এক্সেপ্ট ক্লার্কশিপ রেজাল্ট ছাড়া। ক্লার্কশিপের রেজাল্ট আসতে একটু তুলনামূলক মানে দেরি হলেও হতে পারে, কারণ এটাতে প্রায় 8,000, তোমরা জানো যে 8,900 ভ্যাকেন্সি যদি থাকে, তার জন্যই তো মনে হয় 90,000 ক্যান্ডিডেটকে ডেকেছে। আমি দেখছি এতজন 90,000 খাতা দেখতে হয়তো তাদের একটু টাইম লাগতে পারে, ঠিক আছে, ওটা মানা গেল। তো এটা আমার যেটা মনে হয় যে আগস্ট সেপ্টেম্বর মাসে তোমাদের আসতে পারে, কারণ এটা বলতে পারি যে সরকারের কাজের ধরন কিন্তু মানে বদলানোর পর থেকে কাজের ধরন বা গতি সমস্ত কিছু কিন্তু বদলেছে, এবং কিন্তু সরকারের তরফ থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে 10টা 15 থেকে 4টার মধ্যে তোমাদের কিন্তু সমস্ত অফিসে ঢুকতে হবে। এই ব্যাপারটা একটা ভালো। আগে কী হচ্ছিল, যে যখন আসছিল খাতা দেখার কোনো ভঙ্গি থাকে না, সেভাবে একটা করেছিল। তো পিএসসি ক্লার্কশিপ আমি যেটা বলছি এই ডেটটা ধরে চলো, আশা করছি এরকমই হবে, সেটা হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর, এই দুটো ডেটের মধ্যে একটা ডেট কিন্তু হবে। জানি না কী হবে, তবে এই ডেটের মধ্যে একটা হবে, দেখা যাক কী হয়। বাড়তি তথ্য আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। কাজে এই আজকের এই আপডেটটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত থাকবে, তার কারণ একটাই, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও যখন আপলোড করা হয় না, ওখানে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটগুলো প্রোভাইড করে দিই, যাতে কি বলো তো, যে তোমরা নিয়ম টু মানে টাইমের মতো টাইমে কিন্তু আপডেটগুলো পেয়ে যাও। পরবর্তীকালে কোনো যাতে প্রবলেম না হয়, এই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে, সেইখান থেকে কিন্তু তোমরা সরাসরি তথ্য কালেক্ট করতে পারবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও।